Hello students, today we shall solve some problems on labor cost variance given in your study material provided for paper 8 CMA Inter. Problem number 31 as per my study material at page number 514. অঙ্কটা কি বলছে এখানে দুটো ডিপার্টমেন্ট দেয়া আছে, ডিপার্টমেন্ট এক্স আর ডিপার্টমেন্ট ওয়াই, যেখানে বলছে গ্রস ওয়েজেস ডাইরেক্ট ডিপার্টমেন্ট এক্স এর জন্য 28,080 টাকা, মানে এটা অ্যাকচুয়াল কস্ট, এটা অ্যাকচুয়াল লেবার কস্ট। স্ট্যান্ডার্ড আওয়ার্স প্রডিউসড করেছে 8,640 আওয়ার্স, স্ট্যান্ডার্ড রেট 3 টাকা, and actual hours work হচ্ছে 8,200 hours। তো এখানে তার মানে অ্যাকচুয়াল রেটটা আমরা পেয়ে যাব, অ্যাকচুয়াল কস্টটাকে অ্যাকচুয়াল আওয়ার্স দিয়ে ভাগ করে নেব, তাহলে অ্যাকচুয়াল রেট পেয়ে যাব। স্ট্যান্ডার্ড আওয়ার্স দিয়ে আছে, স্ট্যান্ডার্ড রেট দিয়ে আছে। এখানে এক ধরনের ওয়ার্কার যেহেতু কাজ করছে, তাহলে এখানে কোনো মিক্স ভ্যারিয়েন্স নেই। তাহলে আমাদের কি কি বেরোবে? লেবার কস্ট ভ্যারিয়েন্স তো বেরোচ্ছেই, তার সাথে লেবার রেট ভ্যারিয়েন্স বেরোবে আর এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স বেরোবে। এবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স এর মধ্যে যে পার্ট থাকে, অর্থাৎ মিক্স ভ্যারিয়েন্স, আইডিয়াল টাইম ভ্যারিয়েন্স বা তোমার হচ্ছে আইড ভ্যারিয়েন্স, এগুলো যে থাকে, আর যদি আইডিয়াল টাইম ভ্যারিয়েন্স কে এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স থেকে আলাদা করে নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স এর মধ্যে থাকবে মিক্স ভ্যারিয়েন্স এবং আইড ভ্যারিয়েন্স। তো এখানে যেহেতু কোনো উৎপাদনের ব্যাপারেও কিছু বলছে না, স্ট্যান্ডার্ড উৎপাদন কত, অ্যাকচুয়াল আউটপুট কত হয়েছে, প্রোডাকশন কত, এটা কিছু বলছে না, তাহলে এখানে আইড ভ্যারিয়েন্স যেটা সেটাই, মিক্স ভ্যারিয়েন্স তো নেই। তো সেক্ষেত্রে আইড ভ্যারিয়েন্স যেটা হবে টাইমের ফ্ল্যাকচুয়েটিং এর কারণে স্ট্যান্ডার্ড এবং অ্যাকচুয়াল আওয়ার্স এবং স্ট্যান্ডার্ড আওয়ার্স তো ভ্যারি করছে এখানে, তার মানে আইডেরও ভ্যারি হবে। তো সেক্ষেত্রে তার মানে এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স ইকুয়াল টু আইড ভ্যারিয়েন্স হবে, যেটাই এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স সেটাই আইড ভ্যারিয়েন্স হবে। একবার ইজি অঙ্ক, কিছু নেই অঙ্কটায়, কোনো ক্যালকুলেশন দরকার নেই, মানে কোনো আলাদা করে স্টেটমেন্ট করে যে কিছু আমাকে বার করতে হবে কাজের জন্য, সেগুলো কিছু প্রয়োজন নেই। শুধুমাত্র আমরা কি করব, অ্যাকচুয়াল রেটটা বার করে নেবো, মানে অ্যাকচুয়াল ওয়েজেস রেটটা বার করে নেবো, আর বাকি সব দেয়া আছে, ফর্মুলা ফেলবো, অঙ্ক হয়ে যাবে। বুঝা গেল? আমি ডিপার্টমেন্ট এক্সটা করে দিচ্ছি, ডিপার্টমেন্ট ওয়াইটা তোমরা নিজেরা বাড়িতে করবে, আমি ডিপার্টমেন্ট এক্স এরটা করাচ্ছি। তো প্রথমে লেখো যে কি লিখবে, অ্যাকচুয়াল ওয়েজেস রেট, অ্যাকচুয়াল রেট মানে অ্যাকচুয়াল ওয়েজেস রেট পার আওয়ার বা অ্যাকচুয়াল রেট পার আওয়ার, যা খুশি লেখো অ্যাকচুয়াল রেট পার আওয়ার, অ্যাকচুয়াল রেট পার আওয়ার সমান তাহলে কত আসছে? টোটাল ওয়েজেস কস্ট আছে 28,080, আর টোটাল আওয়ার্স, অ্যাকচুয়াল আওয়ার্স আছে 8,200। এটা ভাগ করে নাও, কত আসছে দেখো, ভাগ করে দেখো কত আসছে। এটা 3.4। অনেকগুলো সংখ্যা যদি এসে থাকে সেগুলো বলো। 3.4, 424390 এখান পর্যন্ত থাক, তাহলে আশা করি কোনো ডিস্টার্ব হবে না। বোঝা গেছে? তো এরপরে আমাদের এইটা ছাড়া আর কিছু ওয়ার্কিংস দরকার নেই, আমরা ডাইরেক্ট এবার লেবার কস্ট ভ্যারিয়েন্স বার করতে চলে যাচ্ছি। দেখো লেবার কস্ট আমরা অবভিয়াসলি এটা সেকেন্ড মেথড ফলো করছি। অ্যাকচুয়ালি আমার মতে সেকেন্ড মেথডই তোমরা ফলো করবে, তাতে করে সমস্ত অঙ্কের সলিউশনের জন্য তোমাদের নিজস্ব চিন্তা ভাবনা অনেকটা কমে যাবে। আর যখনই ফার্স্ট মেথড ফলো আপ করতে যাবে, তখন কি হবে, তোমাদের অনেক সময় সূত্রগুলো নিজের থেকে তৈরি করতে হবে, ফর্মুলাগুলো ঠিকঠাক সাজাতে হবে, সেক্ষেত্রে প্রবলেমের মধ্যে আপনি পড়তে পারো। সেই জন্য আমার মতে সবসময় সেকেন্ড মেথডটা ফলো করবে, তাহলে সেক্ষেত্রে সুবিধা হবে। সেক্ষেত্রে মানে ছোট ছোট অঙ্কের সলিউশনটাও অনেকটা সহজ হবে। সেক্ষেত্রে লেবার কস্ট ভ্যারিয়েন্স এর ফর্মুলা সেকেন্ড মেথড ওয়াইজ আমরা কি জানি, স্ট্যান্ডার্ড লেবার কস্ট, for actual output standard labor cost for actual output minus actual cost। তো এখানে স্ট্যান্ডার্ড লেবার কস্ট ফর অ্যাকচুয়াল আউটপুট মানে কি হবে, স্ট্যান্ডার্ড আওয়ার ইনটু স্ট্যান্ডার্ড রেট। বোঝা গেছে? তাহলে এটা লেখো স্ট্যান্ডার্ড আওয়ার
মানে অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড আওয়ার ফর অ্যাকচুয়াল আউটপুট হবে। তো এখানে তো অ্যাকচুয়াল আউটপুট স্ট্যান্ডার্ড আউটপুট সবই সেম, তাহলে আমাদের কোনো সমস্যা নেই, আমি শুধু স্ট্যান্ডার্ড আওয়ার লিখছি, কোনো অসুবিধা নেই। অ্যাকচুয়ালি ফর্মুলাটা কিন্তু স্ট্যান্ডার্ড আওয়ার ফর অ্যাকচুয়াল আউটপুট, তাহলে স্ট্যান্ডার্ড আওয়ার ইনটু স্ট্যান্ডার্ড রেট আর মাইনাস অ্যাকচুয়াল কস্ট আমাদের দেওয়া আছে, ওটা আর আলাদা করে ফর্মুলা লিখছি না, যেহেতু অ্যাকচুয়াল কস্ট দেওয়া আছে 28,080, ওটাই লিখে দেবো একদম, মাইনাস 28,080। আচ্ছা, এখানে স্ট্যান্ডার্ড আওয়ার্স কত আছে দেখো, স্ট্যান্ডার্ড আওয়ার্স আছে 8,460, এটা কিন্তু ফর ডিপার্টমেন্ট এক্স, ফর ডিপার্টমেন্ট এক্স, ওয়াই আমরা করছি না, ওয়াইটা তোমরা নিজেরা বাড়িতে করবে। আচ্ছা, তো স্ট্যান্ডার্ড আওয়ার্স কত বললাম, 8,640 ইনটু স্ট্যান্ডার্ড রেট 3 মাইনাস 28,080, এটা গুণ করলে কত আসছে, 25,920 মাইনাস 28,080। তো এখানে আমাদের অ্যাকচুয়াল কস্ট তারপরে বেশি আসছে, মানে এটা কিসে আসবে, অ্যাডভান্স কত আসছে, 2,160 অ্যাডভান্স, এটা গেল। এরপরে দুইয়ের দাগে লেখো লেবার রেট ভ্যারিয়েন্স, লেবার রেট ভ্যারিয়েন্স ফর্মুলা হচ্ছে স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল রেট ইনটু অ্যাকচুয়াল আওয়ার্স। তো এখানে স্ট্যান্ডার্ড রেট কত আছে, স্ট্যান্ডার্ড রেট আছে 3 টাকা, আর অ্যাকচুয়াল রেট আমাদের যেটা পেয়েছিলাম আমরা 3.424390 ইনটু অ্যাকচুয়াল আওয়ার্স, অ্যাকচুয়াল আওয়ার্স কত 8,640, এটা কত আসছে দেখো, দেখো এখানে আমাদের অ্যাকচুয়াল রেট বেশি, মানে এটাও কিসে আসবে, অ্যাডভান্সে আসবে, কত আসছে 3,480 অ্যাডভান্স, এটা গেল লেবার রেট ভ্যারিয়েন্স। নাও লাস্ট অফ অল we have to find out labor efficiency variance, তাহলে এখানে লিখছি লেবার efficiency variance, এটার ফর্মুলা কি ছিল, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আওয়ার ফর অ্যাকচুয়াল আউটপুট মাইনাস অ্যাকচুয়াল আওয়ার্স ইনটু স্ট্যান্ডার্ড রেট। তো এখানে স্ট্যান্ডার্ড আওয়ার ফর অ্যাকচুয়াল আউটপুট কত আছে, 8,640 মাইনাস অ্যাকচুয়াল আওয়ার্স হচ্ছে 8,200 ইনটু স্ট্যান্ডার্ড রেট, স্ট্যান্ডার্ড রেট আছে 3 টাকা, তার সমান। দেখো এখানে আমাদের অ্যাকচুয়াল আওয়ার্স কি হয়েছে, অ্যাকচুয়াল আওয়ার্স কম লেগেছে, মানে এটা কিসে আসবে, ফেভারেবলে আসবে, অ্যাকচুয়াল আওয়ার্স যেহেতু কম তাহলে ফেভারেবলে আসবে, বলো কত আসছে 1,320 ফেভারেবল। আর কিছু নেই আমাদের এখানে, বোঝা গেল, একবারে ইজি অঙ্ক শুধু, এটা সিমিলার ক্যালকুলেশন হবে ফর ডিপার্টমেন্ট ওয়াই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা ওটা করবে। নেক্সট প্রবলেমে চলে যাব আমরা, ইলাস্ট্রেশন 32, বোঝা গেছে, নেক্সট প্রবলেম। তো এখানে প্রবলেমটা আমি একটু পড়ছি, তোমরা দেখো, অঙ্কটার খুব মানে ইম্পর্টেন্ট অঙ্ক এবং ভালো অঙ্ক একটা। এখানে একটু যদি আমরা বুঝে নিই বিষয়টা, তাহলে আমাদের ক্যালকুলেশন সোজা হবে, আর যদি আমরা বুঝতে না পারি তাহলে সেক্ষেত্রে জটিল ভাবে ক্যালকুলেশন হবে। এখানে তোমাদের যে বইয়ে সলিউশন করা আছে সেটা একটু জটিল ভাবে করা আছে, আমি সহজ ভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি বিষয়টা, এবং তোমরা সেক্ষেত্রে দেখবে অনেক তোমাদের ইজি লাগবে। তো এখানে আমি অঙ্কটা পড়ছি, অঙ্কটা শোনো। অঙ্কটা প্রথমে কনসেপ্টটা যদি ঠিকঠাক আমরা বুঝতে পারি যে জিনিসটা কি দেওয়া হয়েছে, তাহলে সেক্ষেত্রে অঙ্কটা করতে সুবিধা হবে। আদারওয়াইজ এখানে যেমন সলিউশন করা আছে ওরকম যদি করতে চাই, আমাদের কিন্তু অনেক সময় টাইম টেকিং ম্যাটার হয়ে যাবে, এবং সেক্ষেত্রে মনে হবে যেন কত জটিল না, কতই না জটিল অঙ্কটা। কিন্তু যদি একটু সঠিকভাবে আমরা বুঝতে পারি তাহলে কত সহজ মনে হয়। দেখো একবারে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আমি অঙ্কটা করাচ্ছি, একবারে নিউ মেথড, দেখবে যে সলিউশনটা কত ইজি, বুঝতে পারছো? তো দেখো এখানে বলছে স্ট্যান্ডার্ড লেবার কম্পোনেন্ট and the actual labor component engaged in
এ উইক ফর এ জব আর এজ আন্ডার। এখানে তিন ধরনের ওয়ার্কার আছে, স্কিলড ওয়ার্কার, সেমি স্কিলড ওয়ার্কার, আনস্কিলড ওয়ার্কার। এদের প্রত্যেকের স্ট্যান্ডার্ড মানে স্ট্যান্ডার্ড গ্যাংয়ে কতজন করে ওয়ার্কার আছে, স্কিলড কতজন, সেমি স্কিলড রয়েছে, কতজন আনস্কিলড রয়েছে সেটা দেওয়া আছে। যেমন স্ট্যান্ডার্ড গ্যাংয়ে স্কিলড ওয়ার্কার আছে 32, সেমি স্কিলড আছে 12 এন্ড আনস্কিলড ওয়ার্কার আছে 6। তার মানে টোটাল নাম্বার অফ ওয়ার্কারস হচ্ছে 50। এবং স্ট্যান্ডার্ড ওয়েজেস রেট পার আওয়ার এগুলো দেওয়া আছে 3 টাকা, 2 টাকা, 1 টাকা। আবার অ্যাকচুয়াল গ্যাংয়ে যেখানে কাজ হয়েছে অ্যাকচুয়ালি, সেখানে আমরা দেখছি যে স্কিলড ওয়ার্কার আমরা এনগেজ করেছি 28, whereas সেমি স্কিলড ওয়ার্কার আমরা এনগেজ করেছি কত 18 এন্ড আনস্কিলড ওয়ার্কার 4। এবং এখানেও আমরা টোটাল যে নাম্বার অফ ওয়ার্কারস সেটা কিন্তু 50 রেখেছি। এবং অ্যাকচুয়াল রেট অফ ওয়েজেস 4 টাকা, 3 টাকা, 2 টাকা দেওয়া আছে। এখানে এবার বলছে যে ডিউরিং 40 আওয়ার ওয়ার্কিং উইক দ্য গ্যাং প্রডিউসড 1800 স্ট্যান্ডার্ড লেবার আওয়ার্স অফ ওয়ার্ক। এই ভাষাটাই আমরা যদি ঠিকঠাক বুঝে নিতে পারি তাহলে অঙ্কটা ইজি লাগবে। আর যদি না বুঝতে পারি তাহলে কোনো কনসেপ্টও ক্লিয়ার হবে না, কি করছি না করছি কিছু বুঝতে পারবে না। বোঝা গেল ব্যাপারটা? তো এই জায়গাটা আগে ক্লিয়ার করতে হবে, এটা কি বলতে চাইছে আগে ভালো করে বোঝার চেষ্টা করো। বলছে প্রত্যেক সপ্তাহে 40 ঘন্টা করে কাজ হয়, তার মানে আমাদের যে অ্যাকচুয়াল গ্যাং তারা কিন্তু প্রত্যেকেই 40 ঘন্টা করে কাজ করছে। 40 ঘন্টা করে কাজ করলে ক্যালকুলেশন আমার এটা আমি করেছি, যেহেতু আমি তোমাদের বলে দিচ্ছি, যেহেতু 40 ঘন্টা করে যদি কাজ করে তাহলে সেক্ষেত্রে 28 into 40 মানে স্কিলড ওয়ার্কারদের আওয়ার দাঁড়াবে। তারপরে সেমি স্কিলডদের আওয়ার দাঁড়াবে কত 18 into 40। আবার যেটা আনস্কিলড ওয়ার্কার আছে তাদের কত দাঁড়াবে 4 into 40। এইভাবে দেখবো যে টোটাল যে লেবার আওয়ার একটা সপ্তাহে সেখানে হবে 2000 আওয়ার্স। তার মানে তার দিকে আমরা 2000 আওয়ার্স এনগেজ করছি, কিন্তু তারা প্রডিউস করছে কত 1800 আওয়ার্স। তার মানে অ্যাকচুয়াল এখানে বোঝাতে চাওয়া হয়েছে যে যে স্ট্যান্ডার্ড আওয়ার 1800 ঘন্টায় যতটা কাজ কমপ্লিট হওয়া হতো 2000 ঘন্টা কাজ করে তারা ঠিক ততটাই কাজ করেছে। এইটাই অ্যাকচুয়াল ম্যাটারটা কি বুঝতে পারছো তো? ম্যাটারটা হচ্ছে যে 2000 ঘন্টা তারা কাজ করেছে 2000 আওয়ার্স, কিন্তু 2000 ঘন্টা কাজ করলে আমাদের যে স্ট্যান্ডার্ড আমরা নিয়েছিলাম, যে স্ট্যান্ডার্ডটা আমরা অ্যাজাম্পশন করেছিলাম, সেখানে তারা অ্যাচিভ করতে পারছে না। তারা অ্যাচিভ করছে কত 1800 ঘন্টা। তার মানে স্ট্যান্ডার্ডে 1800 ঘন্টায় যে কাজটা হতো সেই কাজটা তারা 2000 ঘন্টায় করেছে। তার মানে আমরা এখানে কি বুঝছি যে স্ট্যান্ডার্ড আওয়ার ফর অ্যাকচুয়াল আউটপুট ইজ 1800 আওয়ার্স। স্ট্যান্ডার্ড আওয়ার্স ফর অ্যাকচুয়াল আউটপুট কত হবে 1800 আওয়ার্স। বোঝা গেল? তাহলে আমরা এখানে যখন স্ট্যান্ডার্ডটা নেব না, যখন স্ট্যান্ডার্ড কস্ট বার করব, তখন আমরা কি লিখবো যে স্ট্যান্ডার্ড লেবার কস্ট ফর অ্যাকচুয়াল আউটপুট। সেখানে আমরা স্ট্যান্ডার্ড আওয়ারটা যতটা এখানে ওরা দিয়েছে, যদি আমরা ধরো 32 into 40, 12 into 40, আবার 6 into 40 করি, তার মানে টোটাল নাম্বার অফ ওয়ার্কার যেহেতু 50 আছে, তাহলে সেক্ষেত্রে এখানে স্ট্যান্ডার্ডও কত আছে 2000 আওয়ার্স। আমরা কিন্তু 2000 আওয়ার্সটা স্ট্যান্ডার্ডটা নেব না, আমরা কত নেব 1800 আওয়ার্স। বোঝা গেল? তার মানে আমরা সবসময় কি দেখবো যে আমাদের যেটা অ্যাকচুয়াল আউটপুট করেছি তার জন্য স্ট্যান্ডার্ডটা কি সেইটা আমরা নেব, এবং সেটা অঙ্কে ডাইরেক্ট বলে দেওয়া আছে। কি বলছি বোঝা গেছে? হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনও ইজি হয়ে যাবে এবং সমস্ত বিষয়টা আমাদের বুঝতেও সুবিধা হবে। তার মানে আমরা যখন স্ট্যান্ডার্ড লেবার কস্ট ফর অ্যাকচুয়াল আউটপুট বার করব, তখন আমরা 2000 আওয়ার্স নেব না, অর্থাৎ স্ট্যান্ডার্ড গ্যাংয়ে যতজন ওয়ার্কার আছে তাদের সবাইকে 40 দিয়ে গুণ করে যে সংখ্যাটা দাঁড়াবে সেইটা আমরা নেব না। আমরা কোনটা নেব? আমরা ওই 1800 আওয়ার্স যেটা, সেইটাকে স্ট্যান্ডার্ড গ্যাংয়ের যে মিক্স, সেই মিক্সে ভাগ করে নেব। তাহলে আমরা স্ট্যান্ডার্ড আওয়ার ফর অ্যাকচুয়াল আউটপুট পেয়ে যাই। বোঝা গেল? দ্যাটস অল। তাহলে এবার আমি সলিউশনে যাচ্ছি। তো দেখো, তার মানে মোদ্দা কথা যেটা দাঁড়ালো, মানে যেটা ইম্পর্টেন্ট ম্যাটার এখানে দাঁড়ালো, লাস্ট লাইনটার বক্তব্য হচ্ছে যে অ্যাকচুয়াল আউটপুটের জন্য স্ট্যান্ডার্ড আওয়ার কত হবে 1800 আওয়ার্স। ক্লিয়ার? এটা বুঝতে পেরেছি তো? তাহলে আমি অঙ্কে আসছি। তাহলে ক্যালকুলেশন সব ইজি হয়ে গেল, আর না হলে সমস্ত ক্যালকুলেশনটা একটা জটিল বলে মনে হবে আমাদের। বুঝতে পারছো?
তাহলে প্রথমে আমরা যে ক্যালকুলেশনটা করি সেটা কি স্ট্যান্ডার্ড লেবার কস্ট এন্ড অ্যাকচুয়াল লেবার কস্ট, তাই তো? এখানে কিন্তু আমরা ক্যালকুলেশনটা একটু ঘুরিয়ে নেব, অর্থাৎ আমরা যে স্ট্যান্ডার্ড কস্টটা নেব সেটা ফর অ্যাকচুয়াল আউটপুট একেবারে বার করে দেব। বোঝা গেছে? হ্যাঁ, আমরা কি করতাম, যেটা স্ট্যান্ডার্ড সেটা যেমন ছিল দেওয়া থাকতো তেমনই নিয়ে নিতাম, কিন্তু এখানে আমরা কি করব, স্ট্যান্ডার্ড লেবার কস্ট ফর অ্যাকচুয়াল আউটপুট একেবারে বার করে নেব, তাহলে আমাদের কাজটা অনেকটা সুবিধা হয়ে যাবে। বোঝা গেছে? আর যেহেতু এখানে স্ট্যান্ডার্ড লেবার কস্টটা ডাইরেক্ট দেওয়া আছে টোটালটা 1800 আওয়ার, তাহলে আমাদের ক্যালকুলেশনটাও অনেকটা হালকা হয়ে যাবে, সুবিধা হয়ে যাবে, অনেকটা ইজি হয়ে যাবে, সিম্পল হয়ে যাবে ক্যালকুলেশন। দেখো তাহলে লেখো একের দাগ দিয়ে যে স্টেটমেন্ট শোয়িং standard labor cost for actual output and actual cost, এখানে দুটো পার্টে ভাগ করে নাও, standard cost for actual output আর একটা পার্ট করে নাও actual cost। তো এখানে লেখো স্ট্যান্ডার্ড গ্যাং, এটা লেখো স্ট্যান্ডার্ড আওয়ার, মানে অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড আওয়ার মানে এখানে কি তাহলে স্ট্যান্ডার্ড আওয়ার ফর অ্যাকচুয়াল আউটপুট, এটা যে লিখছি আমরা এটা কি স্ট্যান্ডার্ড আওয়ার ফর অ্যাকচুয়াল আউটপুট। আচ্ছা লিখেই নাও স্ট্যান্ডার্ড আওয়ার ফর অ্যাকচুয়াল আউটপুট। আচ্ছা তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড রেট, আর এটা অ্যামাউন্ট। অ্যাকচুয়াল কস্টের জন্য আসো অ্যাকচুয়াল গ্যাং, actual hours, actual rate and amount। তো স্ট্যান্ডার্ড গ্যাং এখানে কে কে আছে, স্ট্যান্ডার্ড গ্যাং এ আমাদের স্কিলড ওয়ার্কার, সেমি স্কিলড ওয়ার্কার এন্ড আনস্কিলড ওয়ার্কার আছে, স্কিলড ওয়ার্কার, সেমি স্কিলড ওয়ার্কার এন্ড আনস্কিলড ওয়ার্কার আছে। তো এখানে স্ট্যান্ডার্ড যে গ্যাং সেখানে স্কিলড ওয়ার্কার আছে 32, সেমি স্কিলড আছে 12 and unskilled আছে 6। actual gang এ 28, skilled worker হচ্ছে 28, semi skilled worker 18 and unskilled worker আছে 4, unskilled worker 4। তো এখানে এবার তাহলে আওয়ার্স গুলো বার করে নাও। দেখো অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড আওয়ার ফর অ্যাকচুয়াল আউটপুট যেটা আমরা বার করব সেটা তাহলে আমরা আমাদের কত ঘন্টা আছে, মোট স্ট্যান্ডার্ড আওয়ার কত, স্ট্যান্ডার্ড আওয়ার ফর অ্যাকচুয়াল আউটপুট হচ্ছে 1800 আওয়ার্স, সেটাকে আমরা কি করব স্ট্যান্ডার্ড মিক্সে নিয়ে নেব, তাহলে আমার স্ট্যান্ডার্ড আওয়ার ফর অ্যাকচুয়াল আউটপুট পেয়ে যাব। তাহলে লেখো এখানে 1800 ইনটু 32 বাই 50, এটা একটা 1800 ইনটু 12 by 50 আর একটা হচ্ছে 1800 into 6 by 50 সমান সমান কত আসছে বলো, 1152। পরেরটা আচ্ছা আমি ততক্ষণ স্ট্যান্ডার্ড রেট গুলো নিয়ে নিই। স্ট্যান্ডার্ড রেট কত আছে 321, স্ট্যান্ডার্ড রেট আছে 321। অ্যাকচুয়াল আওয়ার্স আমাদের কত হবে, অ্যাকচুয়াল আওয়ার্স হচ্ছে 28 into 40, মানে প্রত্যেকে 40 ঘন্টা করে কাজ করছে সপ্তাহে। আর এখানে হচ্ছে 18 into 40, এটা হচ্ছে 4 into 40। অ্যাকচুয়াল রেট কত আছে, অ্যাকচুয়াল রেট আছে 432, 4 3 and 2। বলো এবার ক্যালকুলেশন বলো, এটা কত আসছে 432, এটা এইটা 1800 into 6 by 40 260, হ্যাঁ
260 তো এটা 216 এটা 432 এসছে এইটা হ্যাঁ আর টোটাল কত আসছে এটা হ্যাঁ 1800 তো আসতে হবে তাহলে ঠিক আছে এটা 1800 আচ্ছা এখানে একবার রেটটা গুণ করে বলো 1152 into 3 3456 next এটা 864 পরেরটা হচ্ছে 216 যোগফল কত আসছে এটার সামেশনটা কত আসছে 4536 আচ্ছা এখানে চলে আসো এটার অ্যাকচুয়াল আওয়ার্স গুলো একটু বলো তো 28 into 40 কত আসছে 28 into 40 1120 হ্যাঁ 720 next 160 total 2000 hours আচ্ছা এটা গুণ করো 1120 into 4 4480 next হচ্ছে 2160 হ্যাঁ আচ্ছা নেক্সট আসছে এটা 320 টোটাল 4480 6960 এই যে ক্যালকুলেশনটা হয়ে গেল আর আমাদের কোনো ক্যালকুলেশন দরকার নেই বুঝা গেছে তার কারণ আমরা এখানে স্ট্যান্ডার্ড কস্ট ফর অ্যাকচুয়াল আউটপুট কিন্তু বার করে নিয়েছি বুঝা গেল হ্যাঁ বুঝা গেছে তো আচ্ছা তাহলে এইবার আমরা চলে যাচ্ছি আমাদের এখানে পরপর যে ভ্যারিয়েন্স গুলো আমরা বার করব সেখানে চলে যাচ্ছি তো প্রথমে একের দাগে আমরা কি বার করি লেবার কস্ট ভ্যারিয়েন্স তাই তো লেখো লেবার কস্ট ভ্যারিয়েন্স এটা সমান আমাদের কি হয় ফর্মুলা স্ট্যান্ডার্ড লেবার কস্ট ফর অ্যাকচুয়াল আউটপুট মাইনাস অ্যাকচুয়াল কস্ট সমান এখন দেখো স্ট্যান্ডার্ড লেবার কস্ট ফর অ্যাকচুয়াল আউটপুট কিন্তু আমরা অলরেডি বার করে নিয়েছি 4536 তাহলে ওটা লেখো 4536 মাইনাস অ্যাকচুয়াল কস্ট কত 6960 এটা মাইনাস করলে কত আসছে দেখো আমাদের অ্যাকচুয়াল কস্ট যেহেতু বেশি লাগছে এটা কিসে আসবে অ্যাডভান্সে আসবে কত আসছে आंसर 2424 অ্যাডভান্স এই গেল আমাদের কস্ট ভ্যারিয়েন্স নাও লেবার রেট ভ্যারিয়েন্স চলে আসো লেবার রেট ভ্যারিয়েন্স এটার ফর্মুলা হচ্ছে কি স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল রেট ইনটু অ্যাকচুয়াল আওয়ার্স তো এটা তিন ধরনের ওয়ার্কারের জন্য বার করতে হবে আমাদের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে স্কিলড ওয়ার্কার স্কিলড সেমি স্কিলড এন্ড আনস্কিলড ওয়ার্কার তো এখানে স্কিলড ওয়ার্কারদের স্ট্যান্ডার্ড রেট কত ছিল 3 তারপরে সেমি স্কিলড 2 এন্ড আনস্কিলড হচ্ছে 1 মাইনাস অ্যাকচুয়াল রেট 4 3 এন্ড 2 দেখো প্রত্যেক ক্ষেত্রেই আমাদের অ্যাকচুয়াল রেট বেশি স্ট্যান্ডার্ড রেটের তুলনায় এবং অ্যাকচুয়াল আওয়ার্স এটা আমাদের ক্যালকুলেশন করা আছে 1120 into 720 into 160 প্রত্যেকটাই অ্যাডভান্স আসবে যেহেতু আমাদের অ্যাকচুয়াল রেট বেশি আছে তাহলে সেক্ষেত্রে প্রথমটা আসছে 1120 নেক্সট আসছে 720 এবং
তারপরে আসছে আমাদের 160, প্রত্যেকেই একটা করে তো দেখতেই পাচ্ছ ভ্যারিয়েন্স আছে, মানে সেম আসবে, যোগ করলে তার মানে এটা 2000 ই আসবে, এটা 2000 অ্যাডভান্স। এই গেল আমাদের লেবার রেট ভ্যারিয়েন্স। তো এখন আমাদের যেটা দরকার এরপরে সেটা হচ্ছে লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স, তাই তো? তাহলে দেখো লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স। লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স, তো দেখো লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স এর ফর্মুলা কি ছিল? স্ট্যান্ডার্ড আওয়ার ফর অ্যাকচুয়াল আউটপুট, স্ট্যান্ডার্ড আওয়ার ফর অ্যাকচুয়াল আউটপুট মাইনাস অ্যাকচুয়াল আওয়ার্স ইনটু স্ট্যান্ডার্ড রেট। তো এখানে স্কিলড ওয়ার্কার, সেমি স্কিলড ওয়ার্কার এন্ড আনস্কিলড ওয়ার্কার। আচ্ছা, স্কিলড ওয়ার্কারদের স্ট্যান্ডার্ড আওয়ার ফর অ্যাকচুয়াল আউটপুট এগুলো অলরেডি আমরা ক্যালকুলেশন করে রেখেছি, 1152 স্কিলড ওয়ার্কার। তারপরে আছে সেমি স্কিলড 432 এন্ড আনস্কিলড ওয়ার্কার হচ্ছে 216 মাইনাস এখানে কি আসছে আমাদের অ্যাকচুয়াল আওয়ার্স এগুলো ক্যালকুলেশন করা আছে 1120, আর সেমি স্কিলড হচ্ছে 720 এন্ড আনস্কিলড ওয়ার্কার 160। এগুলো প্রত্যেকটাকে আমরা কি করব এখন স্ট্যান্ডার্ড রেট দিয়ে গুণ করে নেব। তাহলে কত আসছে? স্ট্যান্ডার্ড রেট 3 * 2 * 1 সমান। আচ্ছা, প্রথম ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়াল আওয়ার্স কম আছে, অ্যাকচুয়াল আওয়ার্স কম মানে আমাদের ফেভারেবল আসছে। কত আসছে এটা? হ্যাঁ, 96 ফেভারেবল। নেক্সট 432 আর 720, তার মানে অ্যাকচুয়াল আওয়ার্স আমাদের এখানে বেশি আছে, এটা অ্যাডভান্সে আসবে। অ্যাডভান্স কত আসছে? এটা 576 অ্যাডভান্স। নেক্সট হচ্ছে আনস্কিলড ওয়ার্কারদের ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়াল আওয়ার্স কম লেগেছে, অ্যাকচুয়াল আওয়ার্স কম লাগছে মানে এটা ফেভারেবল আসবে। কত আসছে? ওটা 56 ফেভারেবল। টোটাল অ্যাডভান্সে আসছে, টোটাল কত আসছে বলো? হ্যাঁ, 424 অ্যাডভান্স। এই গেল আমাদের লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স। এরপরে কি আছে এখানে? লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স এর মধ্যে এখানে তো আইডল টাইম ভ্যারিয়েন্স নেই, বা তার যদি আমরা এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স এর বাইরে নিতাম তাও নেই। যাই হোক, আইডল টাইম যেহেতু ভ্যারিয়েন্স নেই, এই এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স এর মধ্যে মিক্স থাকবে আর আইডল ভ্যারিয়েন্স থাকবে। কারণ আমরা এখন কি বার করব? লেবার মিক্স ভ্যারিয়েন্স এন্ড লাস্ট অফ অল লেবার আইডল ভ্যারিয়েন্স। চলে আসছি লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স এর পরে আমরা আসছি লেবার মিক্স ভ্যারিয়েন্স। তো চারের দাগে লেখো লেবার মিক্স ভ্যারিয়েন্স। তো লেবার মিক্স ভ্যারিয়েন্স এর ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার মাইনাস অ্যাকচুয়াল আওয়ার্স ইনটু স্ট্যান্ডার্ড রেট। তো এখানে স্কিলড ওয়ার্কার, সেমি স্কিলড ওয়ার্কার এন্ড আনস্কিলড ওয়ার্কার, এদের তিনজনের ক্ষেত্রে এটা বার করে নিতে হবে আমাদের। রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার্স মানে কি? রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার্স মানে অ্যাকচুয়াল আওয়ার্স উইল বি ডিভাইডেড ইন স্ট্যান্ডার্ড মিক্স। কিসে ভাগ করতে হবে? যেটা অ্যাকচুয়াল আওয়ার্স, টোটাল অ্যাকচুয়াল আওয়ার্স কত? 2000 আওয়ার্স, সেটাকে আমরা কি করব? স্ট্যান্ডার্ড মিক্সে নিয়ে নেব। তার মানে 32:12:6 এ ভাগ করে দেব। তাহলে আমাদের রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার্স ক্যালকুলেশন হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কত আসছে? স্কিলড ওয়ার্কারদের জন্য 2000 into 32/50, and for semi skilled worker revised standard hours will be 2000 into 12/50, and for unskilled worker it is 2000 into 6/50। এগুলো গেল আমাদের রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার্স। এর থেকে আমরা মাইনাস করে দেব কি? অ্যাকচুয়াল আওয়ার্স। অ্যাকচুয়াল আওয়ার্স এটা অলরেডি আমাদের ক্যালকুলেশন করা আছে, 1120 minus 720 and minus 160। এর সাথে স্ট্যান্ডার্ড রেট নিয়ে নাও 3 into 2 into 1 সমান। আচ্ছা দেখো এটা কত আসছে? এই প্রথম পার্টটা রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার্স কত আসছে দেখো। হ্যাঁ, তার মানে অ্যাকচুয়াল আওয়ার্স আমাদের কম লেগেছে, তার মানে এটা ফেভারে আসবে। কত আসছে?
480 ফেভারেবল। নেক্সট এইটা একটু ক্যালকুলেশন করো, 2000 into 12 by 50, 480। তার মানে অ্যাকচুয়াল আওয়ার্স এখানে আমাদের বেশি লাগছে, মানে এটা অ্যাডভান্সে আসবে। কত আসছে বলো? হ্যাঁ 480। আচ্ছা, ফেভারেবল অ্যাডভান্স দুটোই সেম আসছে, তাই তো? আনস্কিলড ওয়ার্কার কত আসছে দেখো, এইটা আগে বলো, এইটা কত আসছে আগে বলো। 240 অ্যাকচুয়াল আওয়ার্স আমাদের কম লেগেছে, মানে এটা আমাদের ফেভারেবলে আসবে। তো কত আসছে? শুধু 80, অনলি 80 ফেভারেবল। তার মানে টোটাল দেখতে পাচ্ছি এটা 80 ফেভারেবল আসবে। তাহলে এটা টোটাল লিখে নাও। লাস্ট অফ অল we have to calculate labor yield variance, labor yield variance। তো এখানে লেবার yield variance যখন আমরা বার করব, তখন আমাদের ফর্মুলা দেখো, এখানে যেহেতু আমরা আউটপুট সংক্রান্ত কোনো বিষয় এখানে আমরা নিইনি, এখন এখানে একটা জবের ক্ষেত্রে তো দেওয়া আছে, আউটপুট সংক্রান্ত বিষয়টা আমরা এখানে কিছু নিইনি ক্যালকুলেশনের মধ্যে। নিতে পারতাম, আমি যদি অন্যভাবে করতাম অঙ্কটা, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি এটা করতে পারতাম, আমি সেটা করিনি। আমি সেই জন্য স্ট্যান্ডার্ড কস্টটা অ্যাকচুয়াল আউটপুটের জন্য বার করে নিয়েছি। নাহলে আমি এটা অরিজিনাল স্ট্যান্ডার্ডটা নিতাম, সেক্ষেত্রে আউটপুটটা ভ্যারি করতো। আউটপুটটা এখানে স্ট্যান্ডার্ডে 100% হতো, অ্যাকচুয়ালি কম আসতো। এখানে 100% কমপ্লিট হয়ে যেত জবটা, ওখানে দেখবে তখন 90% কমপ্লিট হতো। তো সেক্ষেত্রে আমরা সেই অ্যাকচুয়াল আইল মাইনাস স্ট্যান্ডার্ড করতে পারতাম, কিন্তু ওইটা আমরা করছি না। সেই জন্য আমরা আরেকটা যে ফর্মুলা দিয়ে রেখেছিলাম, সেটা কি দিয়ে রেখেছিলাম? আইল ভ্যারিয়েন্সের জন্য রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার্স থেকে আমরা স্ট্যান্ডার্ড আওয়ার ফর অ্যাকচুয়াল আউটপুট থেকে রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার্সটা মাইনাস করে। বোঝা গেল কি করতে হবে? এখানে ফর্মুলাটা হলো একটু অন্য লিখছি, মানে সেকেন্ড ফর্মুলা লিখছি। এক্ষেত্রে কি লিখতে হবে? মানে কোন ফর্মুলাটা নিতে হবে এখানে? স্ট্যান্ডার্ড লেবার আওয়ার ফর অ্যাকচুয়াল আউটপুট মাইনাস রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার্স ইনটু স্ট্যান্ডার্ড রেট। তো এখানে তোমরা যখন ফেভারেবল আর অ্যাডভান্স বিবেচনা করবে, তখন এই রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার্সটাকে অ্যাকচুয়াল ভাববে, তাহলে তোমাদের অ্যাডভান্স এবং ফেভারেবল ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তো এখানে তিন ধরনের ওয়ার্কার নাও, স্কিলড ওয়ার্কার, সেমি স্কিলড ওয়ার্কার এন্ড আনস্কিলড ওয়ার্কার। তো এখানে স্ট্যান্ডার্ড লেবার আওয়ার ফর অ্যাকচুয়াল আউটপুট, এগুলো তো আমাদের অলরেডি ক্যালকুলেশন করা আছে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে কত আছে? স্কিলড ওয়ার্কারদের জন্য এটা আছে 1152, and for semi skilled worker it is 432, and for unskilled worker it is 216। এগুলো আমাদের আগে ক্যালকুলেশন করা ছিল, এগুলো নিয়ে নিলাম। এবার রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার্স, এগুলো কিন্তু অলরেডি আমাদের ক্যালকুলেশন করা আছে। আমরা জাস্ট এই ফিগারটা এখানে লেখার কথা আমরা লিখছি না, যেহেতু এখানে স্পেস কম আছে আমরা এইটাই লিখবো। তো রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার্স মানে এটাই। তো এটার একবারে অরিজিনাল ক্যালকুলেশনটা বলো। 2000 into 32 by 50 কত আসছে? 1280। and এটা বলো 2000 into 12 by 50, এটা আসছে 480, and this 2000 into 6 by 50, 240। তো এটার সঙ্গে আমরা কি গুণ করে নেব? স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 3 into 2 into 1 ইকুয়াল টু, বলো এটা ক্যালকুলেশন বলো। তো এখানে দেখো আমাদের এটাকে আমরা অ্যাকচুয়াল ভাবতে বলেছি রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার্সটা, তাহলে এখানে আমাদের বেশি লাগছে, মানে এটা কিসে আসবে? অ্যাডভান্স। কত আসছে বলো? 384 অ্যাডভান্স। এখানেও আমাদের বেশি লেগেছে অ্যাকচুয়াল আওয়ার্সটা, তাহলে সেক্ষেত্রে এটাও অ্যাডভান্স। কত আসছে এটা? 96 অ্যাডভান্স। আচ্ছা, এটা এখানেও বেশি লাগছে, 240 আওয়ার্স লাগছে, মানে স্ট্যান্ডার্ড ইজ 216, আর এখানে লাগছে 240। তাহলে সেক্ষেত্রে এটা অ্যাডভান্স আসবে, এটা 24 অ্যাডভান্স। তাহলে সবগুলোই যখন অ্যাডভান্স যোগ করে নাও, এই টোটাল বলো 504 অ্যাডভান্স। আশা করি তোমাদের যে স্টাডি মেটেরিয়াল যে ধরনের সলিউশন করা আছে, তার থেকে অনেক ইজি ভাবে সলিউশন করে দিয়েছি। এটা অন্যভাবে সলিউশন করা যায় তোমাদের সুবিধার জন্য, মানে কনসেপ্টের জন্য আমি বলছি, এটা আমার বলার যুক্তি ছিল না কোনো, তাও আমি বলছি। যদি আমরা ধরো এখানে এই 1800 অর্থাৎ স্ট্যান্ডার্ড
লেবার কস্ট ফর অ্যাকচুয়াল আউটপুটটা না বার করে যদি যেটা স্ট্যান্ডার্ড ছিল অর্থাৎ 32 ইন্টু 40, 12 ইন্টু 40 এবং 6 ইন্টু 40 নিয়ে যদি নিতাম, তাহলে সেক্ষেত্রে তোমরা এখানে কাজ করবে। যদি আগের মতো অঙ্ক করতে চাও তাহলে সেক্ষেত্রে কি করবে, এখানে লিখতে হবে যে আউটপুট এখানে 1 ইউনিট নেবে, এখানে আউটপুটটা কত আসবে 1 ইউনিট। আচ্ছা, এইখানে যখন স্ট্যান্ডার্ডে অ্যাকচুয়ালি যখন আসবে তখন এখানে আউটপুট লিখবে কত, আউটপুটটা দেখো কি বলেছে, 2000 ঘন্টা কাজ করে 1800 ঘন্টা স্ট্যান্ডার্ডে যতটা আউটপুট হতো ততটা আউটপুট হয়েছে। মানে 2000 আমাদের স্ট্যান্ডার্ড যে টোটাল আওয়ার সেখানে কত আসছে, এটা দেখবে টোটাল তখন আসবে 2000 আওয়ার্স। তা 2000 আওয়ার্সে কত ইউনিট হয়, 1 ইউনিট। তাহলে 1800 আরে কত, তাহলে 1/2000 ইনটু 1800 দেখবে 90%, মানে 0.90, তখন আউটপুটটা কত আসবে এখানে 0.90। তাহলে সেক্ষেত্রে তখন আবার কি বার করবে, লেবার কস্ট পার ইউনিট বার করে নেবে। তখন যেটা টোটাল এখানে যে কস্টটা আসবে সেটা নিশ্চিত বেশি হবে, সেটা ডিভাইডেড বাই 2000 করবে, তাহলে স্ট্যান্ডার্ড লেবার কস্ট পার ইউনিট পেয়ে যাবে। এবার যখন এখানে তুমি যখন এই ক্যালকুলেশন গুলো সেম থাকবে, কোনো চেঞ্জ হবে না। যখন এই ক্যালকুলেশনটা আসবে অর্থাৎ আই ভ্যারিয়েন্স, তখন আর এটা করার দরকার নেই, তখন সেক্ষেত্রে কি দেবে, অ্যাকচুয়াল আই মাইনাস স্ট্যান্ডার্ড আই ফর অ্যাকচুয়াল আওয়ার্স, স্ট্যান্ডার্ড আই ফর অ্যাকচুয়াল আওয়ার্স নেবে। বোঝা গেছে? দ্যাটস অল।